আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শিক কাবাব নান রুটি করবো, আর কিভাবে শিক কাবাবটা নান রুটিটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ফার্স্টে কতগুলো ফ্রেশ মাংস নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ছোট ছোট পিস করব। অবশ্য বেশি ছোট পিস করব না, জাস্ট এই মাংসগুলো একটু পাতলা করে নেব। যেমন এই টুকরোটাকে দুই ভাগ করব, এমন করে সবগুলো মাংস কেটে নিচ্ছি। এখন এটাকে ভালো করে ওয়াশ করে নেব। দেন সবগুলো মশলা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো বেশ কিছু সময়ের জন্য। সন্ধ্যেবেলা শিক কাবাবটা বানাবো, তাই সকালবেলায় ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। যাই হোক, এখন মাংসগুলোর মধ্যে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেব। ফার্স্টে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, দেন হলুদের গুঁড়ো, এবার দেব দারুচিনির গুঁড়ো, এলাচ গুঁড়ো, এখন দেব ধনিয়া গুঁড়ো, এবার দেব আদা রসুনের পেস্ট, জিরে পেস্ট, চিলি সস, সয়া সস, লেবুর রস, টক দই, স্বাদমতো লবণ, টমেটো সস, ম্যাগি মশলা, সাদা গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মাখিয়ে নেব। এর সাথে আরও দিয়ে দিচ্ছি রেগুলার খাবারের তেল। এবার আরও কিছুটা এটাকে মাখবো, দেন এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। যেহেতু সকালবেলা মাংসটাকে ম্যারিনেট করছি আর সন্ধ্যেবেলা শিক কাবাব বানাবো, তাই আর কি মাংসটাকে ফ্রিজে রাখছি। যদিও আমি একটু লং টাইমে ম্যারিনেট করে রাখছি। এটা করলে হবে কি, সন্ধ্যেবেলা আর ঝামেলা হবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করব, দেন শিক কাবাবটা মেক করব। আমার সেজ বোন যে আমার ছোট ভাইকে গ্রিল, শিক কাবাব, বারবিকিউ করে খাওয়ার মেশিনটা দিচ্ছে, এটা দিয়েই আজকে ফার্স্ট টাইম শিক কাবাব বানানো হবে। এখানে 3টা শিক আছে আর আমাদের ঘরে 2টা আছে। আমার আরেক বোন আমাকে 2টা শিক গিফট করছিল। টোটাল 5টা শিক হইলো। এই 5টা শিকেরই শিক কাবাব বানাবো। আর এইদিকে মাংসগুলো যে আমি ফ্রিজে রাখছিলাম, ওইটা ম্যারিনেট ভালোভাবে হয়ে গেছে। এই যে মাংসগুলো দেখাচ্ছি, এই তো এইগুলোকে এখন আমি শিকের মধ্যে গেঁথে নিব। আর এইদিকে আমার ভাই কিচেনে কয়লাগুলোকে গরম করছে, মানে কয়লার মধ্যে লাল আভা উঠাবে। এই কয়লাতে লাল আভা উঠার পর এই মেশিনে কয়লাগুলো দিয়ে দিবে, দেন এটার মধ্যেই শিক কাবাব করা হবে। আমার ভাই তো এই মেশিনটা গিফট পেয়ে অনেক খুশি। ও তো বারবার বলছিল যে আমার সবচাইতে বেস্ট গিফট এটা। আর এইদিকে এখন আমি শিকের মধ্যে মাংসগুলো গেঁথে নেব। যেহেতু কর্মব্যস্ততার কারণে সব সময় সবকিছু করে খাওয়ার টাইম পাই না, তাই যখনই ফ্রি টাইম পাই, বিশেষ করে ফ্রাইডে হইলেই আমরা বাসায় কিছু না কিছু মেক করে খাওয়ার ট্রাই করি। কারণ বাইরের খাবারটা আমরা বরাবরই অ্যাভয়েড করে চলি। তবে বাইরের খাবার খাওয়া হয় না তা নয়, খাওয়া হয়, বাট তৃপ্তি নিয়ে খাওয়া হয় না। আছে না একটা তৃপ্তি করে খাওয়া, সেরকম আর কি হয় না। তাই আর কি মোস্ট অফ অল টাইম ট্রাই করি বাসাতে কিছু না কিছু করে খাওয়ার জন্য। শিক কাবাবে যদিও পেঁয়াজটা দেওয়া হয় না, বাট পেঁয়াজের ফ্রাইটা খেতে আমার ভালোই লাগে, তাই মাংসের ফাঁকে ফাঁকে কিছু পেঁয়াজও দিয়ে নিচ্ছি। তবে এটা খুবই সীমিত পরিমাণই দেব। আর এইদিকে নান রুটির ময়ানটাও বিকেল বেলায় করে রাখছিলাম, ওইটার ভিডিও আর করা হয়নি। যাই হোক, শিকের মধ্যে মাংসগুলো দিয়ে আমার ভাইকে দিয়ে দিচ্ছি কয়লার উপরে দিয়ে দেওয়ার জন্য। আর আমি চলে যাব নান রুটি বানাতে। এই তো কয়লা রেডি, কয়লার উপরে মাংস শিকগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই আবার এই সাইড দেখছে, আর আমি চলে গেছি নান রুটি বানাতে চুলার মধ্যে। আমার ইচ্ছা ছিল এই ম্যাশিংয়ের মধ্যেই নান রুটিটা বানাবো, বাট যেহেতু আমার ভাই এটার মধ্যে শিক কাবাব বানাচ্ছে, তাই আমি চুলার মধ্যেই এখন বানাবো। যদি শিক কাবাবগুলো আমার রুটি বানানোর আগে হয়ে যায়, তাহলে এখানে নান রুটিগুলো বানাবো। বাট যতক্ষণ না হয় চুলাতে আমি বানিয়ে নিচ্ছি। চুলাতে কিভাবে বানাচ্ছি সেটাও দেখাচ্ছি। আগে দেখায় নি শিক কাবাবগুলোর কি অবস্থা। আমার ভাই তো মাংসের উপরে কিছুক্ষণ পর পরই ঘি দিয়ে ব্রাশ করছে। 5টা শিক কাবাবের মধ্যে একটা তো হয়ে গেছে, আর বাকি 4টা এখনো হয়নি। আর আমি এই যে এইভাবে করে চুলার মধ্যে নান রুটি বানাচ্ছি। নানগুলো মোটামুটি ভালোই ফুলছিল, যদিও একটু পুড়ে গেছে, সমস্যা নেই। পোড়াগুলো খেতে বেশি ভালো লাগে, তবে এটা স্বাস্থ্যের জন্য ঠিক না, তাই বেশি পোড়া জিনিস না খাওয়াই ভালো। যাই হোক, আমি চুলায় কয়েকটা নান রুটি বানানোর পর দেখি আমার ভাইয়ের শিক কাবাব হয়ে গেছে। এখন ওই মেশিনের মধ্যেই আবার নান রুটিগুলো দিয়ে দিচ্ছে। এই যে এখানে নান রুটিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আমার ভাই এপিট ওপিট করে নান রুটিগুলো ভেজে নিচ্ছে। আর এইদিকে কয়লাগুলো তো ছাই হয়ে যাচ্ছে। আমি তো বলছিলাম যে আমার আর কয়টা রুটি বানানো
বাকি আছে ওইটা হয়ে নেক, তারপরে এটা যাতে শেষ হয়। কারণ চুলার চাইতে এই মেশিনে নান রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, আর কয়লাও নেই যে ওখানে দেবো, তাই আর কি বলছিলাম যাতে এই কয়লার মধ্যেই সবগুলো রুটি ভাজা হয়ে যায়। ফাইনালি সবগুলো রুটি মেশিনে ভাজা হয়েছে। এখন আমি বসছি আমার জন্য একটা পাতলা করে রুটি ভাজার জন্য। যেহেতু আমি রুটি লাইক করি না, তাই খুবই পাতলা করে আমার জন্য একটা রুটি পোড়া পোড়া করে ভেজে নিচ্ছিলাম। যাই হোক, আমাদের রুটি শিক কাবাব বানানোর ডান। এখন খাবার পালা। বানাইতে কত টাইম লাগছে, বাট খেতে টাইম লাগবে না, তবুও তৃপ্তি নিয়ে এটা খাওয়া যাবে যেহেতু বাসায় মেক করা হয়েছে। এখন পেয়ালাতে ঘি নিয়ে নিচ্ছি, কারণ সবগুলো নান রুটির মধ্যে এখন ঘি দিয়ে মাখাবো। নান রুটিগুলো ঘি দিয়ে না মাখালেও হয়, বাট আমি একটু মাখায় নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এই দুটা রুটি একেবারে ফুলে নাই, যেহেতু আমি একটু পাতলা করে করছি। এইদিকে নান রুটিগুলো বানাইতে গিয়ে একটা নান রুটি মাছ বরাবর ভাগ হয়ে গেছে, ওইটাতেও ঘি ব্রাশ করে নিচ্ছি। আজকে আমাদের বাসায় আমার কোনো বোনের ছেলে কেউই আসে নাই। আবার আমার ছোট ভাইও খাবে না, ও নাকি পরে খাবে, ওর পেট নাকি ভরা। তাই আমার ভাবি আমরা দুইজনই এখন খাবো। সবগুলা রুটির মধ্যে ঘি মাখানো শেষ। এখন শিকের থেকে কাবাবটা বের করব, দেন খাবো। আমার ভাবি আবার কতগুলো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আনছে, ওইগুলো দিয়ে এখন এনজয় করে নান রুটি শিক কাবাব খাবো। ফার্স্টে দুইটা শিকের থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা দুইজনে খাবো, লাগলে আরো পরে নিব। নান রুটি শিক কাবাব হওয়ার পরে এটা যে একটু ভিডিও করব, ফটো তুলবো, সেটা ভুলেই গিয়েছিলাম। মনে ছিল শুধু কখন এটা হবে আর কখন খাবো। অ্যাকচুয়ালি কোনো কিছু ব্লগ ভিডিও করতে গেলে একটু ওয়েট করে সবকিছু খেতে হয়, কারণ ওই জিনিসগুলোর কিংবা খাবারের কিংবা ওই মোমেন্টে একটু টাইম নিয়ে ভিডিও করতে হয়, ফটো তুলতে হয়, দেন নিজেদের এনজয় করতে হয়। বাট আমি ভুলেই গেছিলাম যে এটার একটু ভিডিও করব, ফটো তুলবো। পরে কি করলাম, যে কটা শিক কাবাব ছিল ওইটাকে ডেকোরেশন করে দেন একটু ফটো তুললাম, ভিডিও করলাম। এখন খাবারের পালা, এনজয় করে খাবো আর দেখবো কেমন হয়েছে। আমি তো আমার পাতলা রুটিটা নিয়ে নিছি খাওয়ার জন্য, আর এইদিকে আমার ভাবি তো বলছিল যে আপনার জন্য একটা পারাটাই বানাইতেন, যেহেতু আপনি এটা খেতে পারেন না। বললাম যে না, খেয়ে দেখি কেমন হয়েছে। যদিও বাইরে কেনা নান রুটি খাই, বাট খুবই অল্প খাই, মানে আমি খাই বললাম না, আমার ভালো লাগে না তেমন, তাই আর কি একটু ভালোভাবে খাওয়ার জন্য। এইদিকে আমি আবার কি করলাম, নান রুটি শিক কাবাবের সাথে খাওয়ার জন্য আগের দিনের হাঁসের মাংসের একটু গ্রেভি ফ্রিজে ছিল, ওইটা নামিয়ে গরম করে নিয়ে আসছি এইগুলোর সাথে খাওয়ার জন্য। আমার ভাবি তো খেয়ে বলছিল অনেক মজা নাকি হয়েছে, আর বারবার আমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল, বলছিল আপা অনেক থ্যাঙ্কস, অনেক মজা হয়েছে। ওকে আবার বললাম শুধু আমাকে থ্যাঙ্কস দিচ্ছ কেন, তোমার হাজব্যান্ড যে গরমে বৈশা শিক কাবাব গুলা মেক করছে তারে থ্যাঙ্কস দিবা না? যাই হোক, আমার সেজ বোনকে আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ভাবির পক্ষ থেকে মেনি থ্যাঙ্কস এই ম্যাশিংটা গিফট করার জন্য। যদিও আমরা ওভেনে চুলায় শিক কাবাব করে খাই, বাট এই ম্যাশিংয়ে এই ফার্স্ট টাইম করে খেলাম, ভালোই লাগলো খেতে। সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।